আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে রাত থেকে ব্লগটা স্টার্ট করেছি। সেদিন রাতে হচ্ছে হাজব্যান্ড একটু বাজার করে নিয়ে এসেছিলো রাত্রিবেলা করে। তো এখানে হচ্ছে বছরের প্রথম আম নিয়ে এসেছে, তারপর হচ্ছে আরও কিছু দরকারি জিনিস নিয়ে এসেছে, সেগুলো হচ্ছে আমি বের করে তারপর ঠিকমতো রেখে দিচ্ছি। তো এখানে মাছও নিয়ে এসেছিলো, কিছু মাংসও নিয়ে এসেছিলো। আর হচ্ছে এই ব্লগটা খুবই স্পেশাল, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার বোনের বার্থডে ব্লগ। আসলে ও জানতো না যে ওর জন্য আমি কেক বানিয়ে নিয়ে যাবো, আর কি আমি একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি। তো আমি কেক বেক হতে দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে একটু আমটা কেটে নিচ্ছি দেখার জন্য যে কেমন। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল। এখনও আর কি ফুললি আমের সিজন আসেনি, তো তাই ওরকম এখনও ফ্লেভার পাওয়া যায় না। আম তো আমার খুবই পছন্দ, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আম কেটে খাওয়ার পরে এদিকে হচ্ছে কেকটা বেক হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। তো বের করে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি কেকের ডেকোরেশনটা করে নেব। তো খুবই সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করছি, কারণ যেহেতু এখন আবার গরম পড়ে গিয়েছে, কেকের কাজ করতে খুবই ঝামেলা হয়। তো আমি হচ্ছে একদম সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করছি। জাস্ট একটা নজল দিয়ে আমি কেকের ডেকোরেশনটা কমপ্লিট করব। এটার ফ্লেভার হচ্ছে মোকা কেক। তো মোকার দুইটা ভার্সন হয়ে থাকে, একটা হচ্ছে চকলেট মোকা আর একটা হচ্ছে শুধু মোকা। এটা হচ্ছে শুধু মোকা। তো এই দেখতেই পাচ্ছেন যে আমি একটা নজল দিয়ে কি সুন্দর করে ডেকোরেশনটা করে নিয়েছি। দেন হচ্ছে আমি উপর দিয়ে এডিবল গোল্ড ডাস্ট দিয়ে দেবো। এটা দেওয়ার পরে কালারটা যে কি সুন্দর হয়েছে, জাস্ট আপনারা দেখেন যে ফাইনাল আউটকামটা কত সুন্দর হয়েছে গ্লিটারটার জন্য। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো তার নেক্সট ডে হচ্ছে আমি তাড়াতাড়ি দুপুরে রান্না করে নিচ্ছি, গতকাল রাতে যে মাংস এনেছিল সেটাই। তো খাওয়া দাওয়া করে হচ্ছে আমি দুপুরের পরে বের হব। তা আমার বোন জানতো না যে আমি আজকে যাব। তো সেদিন সকালের ওয়েদারটা খুব ভালো ছিল, তাই আমি অল্প একটু খিচুড়ি রান্না করেছি আর ওই গরম মাংসটা দিয়ে খাওয়া দাওয়া করে তো আমি বের হয়ে গিয়েছি কেকটা নিয়ে। তো ও তো পুরোই সারপ্রাইজড হয়ে যাবে, কারণ ও জানতোই না যে আমি যাব। তো সেদিন যেতে যেতে আমি যখন বের হয়েছিলাম তখন ভালোই রোদ ছিল, বাট ওদের বাসার ওখানে যেতে যেতে এমন বাতাস ছাড়ে, আমি তো আল্লাহ করছিলাম যেন আমি বাসায় যাওয়ার আগে বৃষ্টি না শুরু হয়, তাহলে তো কেকের অবস্থা পুরোই খারাপ হয়ে যাবে। তো তারপর হচ্ছে আমি যাওয়ার সময় ওর জন্য একটু ফুলও কিনতে চাচ্ছিলাম, কারণ এইবারের জন্মদিনে আমি ওকে কোনো কিছুই গিফট দেইনি। আর আমরা ওরকম বার্থডে সেলিব্রেটও করি না, বাট আমি যেহেতু কেক বানাতে পারি তাই আমার ইচ্ছা করে মাঝে মধ্যে যারই বার্থডে আসুক ফ্যামিলির মধ্যে দেওয়ার জন্য। তো এখানে ওর কেকের পাশাপাশি আমি সামান্য কিছু ফুল নিয়ে নিচ্ছি। সেদিন ফুলের কালেকশনও বেশি ভালো ছিল না, দুপুরের টাইম মেবি সেজন্য। আর এদিকে দেখতেই পাচ্ছেন যে ওয়েদারটা কত সুন্দর ছিল, অনেক শান্তি লাগছিল। তো এই তো আমি এই সামান্য কিছু ফুল নিয়ে নিয়েছি, যেটা আমি বক্সের উপরেই লাগিয়ে দিয়েছি। তো তারপর বাসার নিচে এসে ওকে আমি ফোন দিই, ও তো পুরাই সারপ্রাইজড হয়ে যায়, দেখে অনেক খুশি হয়েছে। তো এই তো আমার ওদের বাসায় চলে আসি। দেন হচ্ছে আপু আর কি কেকটা খুলে দেখছে, কারণ আপু তো দেখেনি যে আমি কেমন কেক নিয়ে এসেছি। তো ও কেক দেখার আগেই অনেক খুশি হয়ে গেছে যে আমি এত কষ্ট করে এই গরমের মধ্যে বাসা থেকে কেক বানিয়ে নিয়ে এসেছি, এটাই নাকি ওর কাছে খুবই ভালো লেগেছে। তো এই তো আপু কেকটা খুলে দেখছে, আপুর কাছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। ওর মেয়ে দুটো আর কি কেক দেখে খুবই খুশি হয়েছে, আমাকে বারবার থ্যাংক ইউ বলতেছিল আর কি। আপুর থেকে ওর মেয়েরাই বেশি খুশি ছিল। তো তারপর হচ্ছে এখানে কেকটা কেটে নিচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পরে। দুপুরের খাওয়া দাওয়ার পরে বলতে আমি তো বাসা থেকে খেয়ে এসেছি, তারপর ওরাও খাওয়া দাওয়া করলো, দেন হচ্ছে কেকটা কেটে খেলাম। তো দেখতেই পাচ্ছেন যে ভিতরের লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। তারপর হচ্ছে বিকালে হালকা পাতলা স্ন্যাক্স খেলাম। আমি বাসা থাকলে এরকম ফাস্টফুড খাই না, বাট এখন যেহেতু আপুদের বাসায় এসেছি তাই একটু খাওয়া যেতেই পারে। তো এখানে হচ্ছে হালকা ফাস্টফুড নিয়ে এসেছিলাম, দেন হচ্ছে সবাই মিলে খেলাম। আর এরপরে হচ্ছে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে ভিডিওটা শেষ করছি। আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।